আমন ধান তোলার পর আগাম তরমুজ চাষে ব্যস্ত মানসাই পাড়ের কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকায় অধিক লাভের আশায় তরমুজ চাষ করছেন, কিন্তু গত বছর বর্ষায় মানসাই নদীর গতি পরিবর্তন করার পর থেকে তাদের রোজগারে সংকটের ছায়া দেখা দিয়েছিল। এলাকায় তরমুজ চাষের উপযুক্ত জমির অভাব, নতুন চর না থাকায় অনেক চাষি তরমুজ চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। গ্রীষ্মকালে তরমুজের ঝুড়ি মেলা ভার। মানসাই পাড়ের চাষিরা অতিরিক্ত লক্ষ্মী লাভের আশায় তরমুজ চাষে মন দিয়েছেন। এই সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাদের দম ফেলার ফুরসত নেই। নদীর চরের জমিতেই চলছে খাওয়া দাওয়া। শীতলকুচি ব্লকের কুরসামারি ভাওর থানা মাথাভাঙ্গা 1 ব্লকের শিবপুর মাথাভাঙ্গা 2 ব্লকের তেকুনিয়া ইকোপার্ক সংলগ্ন ভোজনের ছড়া ফুলবাড়ি পাটডুবি খাটের বাড়ি এলাকার কৃষক পরিবার মানসাই নদীর চরে তরমুজ চাষে ব্যস্ত। ডিসেম্বর মাস থেকে এই চাষের কাজ শুরু করা হয়। এই এলাকাগুলিতে উৎপাদিত তরমুজের যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে। স্থানীয় পাইকারদের পাশাপাশি শিলিগুড়ি ও বিহারের পাইকাররা তরমুজ কিনতে এখানে ভিড় জমান। অনেক চাষি আবার দক্ষিণবঙ্গের আড়তে তরমুজ পাঠান। চাষি অনন্ত বিশ্বাস বলেন, বাজারে যা তরমুজ যত আগে উঠবে তার লাভ তত বেশি, তাই আগে ভাগেই তরমুজ চাষ করছি। তবে এবছর বীজ ও সারের দাম একটু বেশি। ভোজনের ছড়ার কৃষক মিঠুন বর্মন বলেন, এবছর 2000 চারা তিনি রোপণ করবেন। আগাম ভালো ফলন হলে সমস্ত খরচা বাবদ দিয়ে বিঘা প্রতি 20 থেকে 25,000 টাকা মুনাফা হবে বলে জানান। এখন বালুর চরের কেউ বীজ রোপণ করছে, আবার কেউ কাটাই অর্থাৎ গাছের চারিদিকে গোবর সার প্রয়োগের কাজ চলছে। মানসাই পাড়ের চাষিরা শুধু ধুধু বালু চরে লক্ষ্মী লাভের আশায় তরমুজ চাষে হাড় ভাঙা পরিশ্রমে ব্যস্ত। কি করছেন এসব? আমরা তরমুজ চাষ করতেছি, তরমুজের বীজ লাগাবো আর কি। ওর জন্য খালা করা হচ্ছে, গোবর রাসায়নিক সার মিশিয়ে আমরা খালাটা করে ভিতরে দিচ্ছি রাসায়নিকটা, গোবরটা দিয়ে তারপরে আমরা এটার উপরে বীজ লাগাবো, তারপরে এটা বীজের থেকে ফল হবে আর কি, তরমুজ হবে। কতদিন ধরে এই নদীর চরে তরমুজ চাষ করেন আপনারা? আমরা বিগত আমাদের বাপ ঠাকুরদা যে আছে, বাপ ঠাকুরদার আমল থেকে আমরা চাষ করে আসতেছি। এখন তো ঠাকুরদা আর বেঁচে নাই, ঠাকুরদা তো মারা গেছে, বাবা জীবিত আছে। মানে 3 পুরুষ ধরে? হ্যাঁ, 3 পুরুষ থেকে আমি জানি দেখে এসছি চাষ করতেছি। এই চাষের খরচ কেমন বা কেমন লাভ টিকে? খরচ মোটামুটি দেখেন, এখানে খরচ মোটামুটি ভালো খরচ হয় অন্য অন্য ফসলের থেকে। যেমন আমরা ধান ভুট্টা তামাক করি, আমাদের জমি জমা কম থাকাতে আমরা মনে করি বালুর চরটার মধ্যে একটা ঝোঁক দেই আর কি, চাষ করার জন্য আর কি। তাই এই চাষের মধ্যে খরচ আছে, প্রচুর পরিমাণে খরচ আছে। এবার খরচ করলে যেটুকু হয় তার থেকে যদি বাজারটা আমরা ভালো পাই, ঠিক আছে, ওই বাজার হিসাবে আমরা এমন একটা সীমিত লাভ করতে পারি না, মোটামুটি লাভ করতে পারি আর কি। কিন্তু সেটা যদি আমাদের রোজা মাস যদি আসে আর কি সামনে, ঠিক আছে, তাহলে আমরা একটু ভালো বাজার পাই। আর যদি রোজাটা না থাকে তাহলে বাজারটা খুব কম হয়। এই নদীর পাশেই হচ্ছে পিকনিক স্পট, এখানে তরমুজ খেতে কোনো অসুবিধা হয় না? তরমুজ খেতে দেখেন, তরমুজ খেতে এখানে সামনে পিকনিক স্পট, তিকুনিয়া পিকনিক স্পট, ইকো পার্ক, মানে কয়েক বছর এখানে মানে বাঁধ আছে, বাঁধের এই পাশটা সবাই মিলে আবাদ করি আমরা। আমি একা চাষি না, এখানে শয়ে চাষি আছে, সবাই আবাদ করে তরমুজ লাগায়। কিন্তু এইখানে পিকনিকে যারা আসে, পিকনিকে ঘুরতে এসে টুরিস্টরা আসার পরে এইখানে নদীর ধারে নদীতে যায়, স্নান করে। এবার তাদের জন্য জায়গা রাখা থাকে, ওইদিকে না গিয়ে এবার আমাদের তরমুজ গাছের ভিতরে ঢুকার পরে দেখে, ওরা তো চিনে না, বাইরের থেকে আসে, যে এগুলো তরমুজ গাছ না ফুলের গাছ, এই হিসাব করে ওগুলো অনেক তরমুজ গাছ ক্ষতি করে দেয় আমাদের। যেমন গেল বছর আমার অনেক লোকসান করে দিয়েছিল। তো এই ব্যাপারে সরকারের কাছে কিছু আবেদন? সরকারের কাছে গেল বছর এটা নিউজে আমরা দিছিলাম, সাংবাদিককে নিয়ে এসে নিউজের মাধ্যমে দিছিলাম, যারা টুরিস্টে বাইরের থেকে ঘুরতে আসবে একটু সাবধানে ঘুরবে, ফাঁকা জায়গায় ঘুরবে, যাতে আমাদের তরমুজ ক্ষেত না আসে এবং তরমুজ ক্ষেত কতগুলো বীজ এবার কাটবেন? আমি মোটামুটি আমার 2000 চারা লাগাচ্ছি। কি নাম আপনার? আমার নাম মিঠুন বর্মন, ভোজনের চারা, নিশিগঞ্জ 1 নম্বর।